ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। কি আশ্চর্য, একজনকে বাড়ি ভাড়া দিবেন, জানবেন না ছেলে মেয়ে কজন? না না, উনি থাকবেন না, ওনার বড় বোনের জন্য ভাড়া নিচ্ছেন। ও, ওই লোক থাকবে না? না না, ওর জামাইবাবু খুব অসুস্থ, ক্লিনিকে ভর্তি আছে। জামাইবাবু, দিদি, তার মা আর মেয়েটা থাকবে, ওরা 4 জন। 4 জন বললেই 4 জন থাকবে? একজন রুগীকে দেখতে 1000 জন ভিড় করবে। অশান্তির শেষ। দেখছো কত বড় অভদ্র ছোট লোক। রাম রাম রাম, আমার মুখ দিয়ে কি যে সব বেরিয়ে যাচ্ছে। এই অমরের শরীরটা এখন কেমন রে? তা তো বলতে পারবো না ঠাম্মা, শুধু শুনেছি বাবার প্রেশারটা নাকি একটু হাই হয়েছে। সেটা আবার কি? এই যে শুনেন, আপনাদের নাকি কিছু টেস্ট করতে হবে। টেস্ট? কিসের টেস্ট? এক্সরে, ইসিজি, অনেক কিছু। অবস্থা কি আরো খারাপ? টেস্ট না করলে বুঝবো কি করে? চলো তো বাবু, অমরকে দেখে আসি। দাঁড়ান দাঁড়ান, আপনার উপর যেতে পারবেন না, স্যার অনেক ক্ষেপে আছে। ওখানে ভিড় জমালে স্যার যে কোনো মুখ থাপ্পড় দিতে পারে। বলো কি? আচ্ছা, রুগীর টেস্টের ব্যাপারে যে টাকা লাগবে তা কার সাথে কথা বলবো? আপনি চাইলে আমাকে বলতে পারেন। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। মা, ও তো ভালোই ছিল, আবার কি হলো? চলো বোমা, দেখে আসি অমরের কি হচ্ছে। এবার যদি কেউ কিছু বলে আমি কোষ একটা থাপ্পড় মারবো। চলো। না মা, থাক, যেতে যখন নিষেধ করছে এখানে দাঁড়াই প্রার্থনা করে। হ্যাঁ আমি বলছি চলো না, চলো। কাল দুপুরেই অপারেশন করতে হবে। আগে অপারেশনের টাকা পয়সা আছে তো? 1,02,000 জমা করে দিও দুপুরের মধ্যে কালকে। 2 লাখ? এ তো অর্ধেক, অথবা অর্ধেকের চেয়েও কম। আগে ওটা সমস্যা না, কিন্তু কাল কি? কেন, ঝামেলা কি? আসলে যেই টাকাটা এখন আমাদের দরকার সেটা বাবার নামে রাখা আছে, কিন্তু টাকাটা তুলতে হলে বাবার সই দরকার। আর বাবা তো এখন ওই অবস্থাতে নেই যে সে সই করবে। উফ, তাহলে তো আরও ঝামেলা। অপারেশনের পর উনি যদি মারা যান তাহলে তো আমার পুরো টাকাটাই মার যাবে। কি বলছেন এসব কথা? অবাক হচ্ছ কেন? মানুষ মারা যায় না। হতে পারে লোকে যেমনটি বলে আমি এদেশের সেরা হার্ট স্পেশালিস্ট, আমার হাতেও তো লোক মারা যায়। তোমার বাবাও মারা যেতে পারেন। না না, দয়া করে এভাবে বলবেন না। শোনো মেয়ে, তোমার এইসব ইমোশনের এক কানা করে দামও নেই আমার কাছে।
হয় অর্ধেক অ্যাডভান্স করবে, নাহলে তোমার বাবাকে নিয়ে যাও কোনো সরকারি হাসপাতালে। যাও, ভাগো। আপনি আপনি এভাবে হ্যাঁ, আমি এভাবেই কথা বলি। লোকে আমাকে আমার সামনেই কষাই বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ইনফ্যাক্ট আমি তো কাটাকাটি করি, তাই না? আপনি নিশ্চিত থাকুন, যাই ঘটুক না কেন আপনার প্রাপ্য টাকাটা আপনি নিশ্চয়ই পাবেন। টাকাটা আমার। আজ যদি কোনো কারণে বাবার মৃত্যুও হয়, টাকাটা আমার নামে চলে আসবে। তাই আর যাই ঘটুক না কেন আপনার টাকাটা মার যাওয়ার কোনো চান্স নেই। অপরিচিত লোকের কথার কোনো দাম নেই আমার কাছে, কাজে এই চান্স নেওয়ার কোনো চান্স নেই। হয় অর্ধেক অ্যাডভান্স করো, তারপর অপারেশন। তা না হলে তোমার বাবাকে নিয়ে, তোমার মাকে নিয়ে, তোমার 14 গোষ্ঠীকে নিয়ে আমার ক্লিনিক থেকে ভাগো, ভাগো, যাও। তাড়াতাড়ি যাও। না না কঙ্গনা, আমি ওদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যাতে ওরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কঙ্গনা, আমি তোমাকে একটা অনুরোধ করব। হ্যাঁ, কি অনুরোধ বলেন? না না, বলছিলাম কি, ওরা তো বেশি দিন থাকবে না। যে কটা দিন ওরা এখানে থাকে, যদি তুমি ওদের সঙ্গে কোনো, মানে বোঝোই তো, ভাড়াটা যদি আমি পাই, মানে আমাকেও তো চলতে হয়। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনার কি ধারণা আপনার ভাড়াটিদের সাথে আমি ঝগড়া করি? আমরা কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? না না, আমি তো তোমাকে সে কথা বলছি না। না না, বলেন বলেন। আপনি তো এই বাড়ির মালিক, বাড়িওয়ালা। আমি তো আপনার ভাড়াটিয়া, এক কথা বলতে গেলে চাকর। যা খুশি বলেন, বলেন বলেন। তুমি তো খামাখা রাগ করছো দেখি। আমি খামাখা রাগ করি না। আপনার এই ভাড়াটিয়ার সাথে যদি আমার ঝগড়া হয়, এতে আমার কোনো দোষ নেই, দোষ আপনার। একটা মাত্র বাথরুম, একটা মাত্র রান্নাঘর, 2টা পরিবার, ভাগাভাগি করে কাজ করলে ঝগড়া হবেই। কলে জল নেই, রান্নাঘরে গ্যাসের চুলোটা নষ্ট, কেন? কয়টা পয়সা খরচ করে আর একটা বাথরুম, রান্নাঘরের চুলোটা ঠিক করা যায় না? শোনো কঙ্গনা, তোমার স্বামী যখন এই বাড়িটা ভাড়া নিয়েছিল, তখন তার অনেক টাকা অ্যাডভান্স দেওয়ার কথা ছিল। অ্যাডভান্স দেওয়া তো দূরের কথা, তোমরা 3 বছর ধরে ভাড়াটা পর্যন্ত দাও না। থামলেন কেন, থামলেন কেন? বলেন বলেন। আমি কিছুই বলতে চাই না, তোমরা ভাড়া না দিয়ে থাকছো থাকো, কিন্তু অন্য ভাড়াটার টাকাটা যাতে আমি পাই সেদিকে একটু খেয়াল রেখো। সিস্টার, উনি কোথায়? উনি মানে? উনি 23 নম্বর ওয়ার্ডে, মানে আমার স্বামী। ও আচ্ছা, ওনাকে তো আইসিইউতে রাখা হয়েছে। আমি কি একবার দেখতে পারবো ওনাকে? একদমই সম্ভব না, ওখানে কেউ যেতে পারে না। একবার, মাত্র একবারে এক ঝলক দেখবো। দেখুন, ওনাকে যেখানে রাখা হয়েছে সেখানে কেউ যেতে পারবে না। আমি সুভাষ। কোন সুভাষ? ভেতরে আসতে পারি? এখন আমি ব্যস্ত, আসা যাবে না। আমি সুভাষ। বললাম তো, কোন সুভাষ? আপনি আমাকে দেখলে চিনবেন? দেখলে চিনব। আচ্ছা, এসো এসো। সুভাষ, তুমি? তুই এত বছর কোথায় ছিলে? এই তো এইখানে, আপনার আশেপাশেই। ছিলে, তা ওপারে চলে যাওনি কেন? আমি আবার কোথায় যাব? আমি তো এপারের লোক। বরং আপনি তো ওপারের, আপনার পূর্বপুরুষ উত্তরপ্রদেশের না?
যাও যাও, তুমিও চলে যাও। দেখতে পাই না, দুই চোখে দেখতে পাই না তোমাদেরকে। শেষ বয়সে এসে জাতি বিদ্বেষ ঢুকলো আপনার ভেতরে। বাদ দাও ওসব কথা। কেন এসছো তাই বলো। আমার বোনের স্বামী অসুস্থ, ভর্তি আপনার ক্লিনিকে 23 নম্বর। কালকের মধ্যে অপারেশন না করলে বাঁচানো মুশকিল। করে ফেলুন না। টাকাটা কে দেবে? ওর মেয়েকে বলেছি দুপুরের মধ্যে টাকা জমা করতে। মনে হয় না পারবে। তাহলে আর কি, সন্ধ্যার মধ্যে লোকটা মরে যাবে। তুমি পারলে এখন থেকেই শ্রাদ্ধের ব্যবস্থা করো। খান ভাই, 2 দিন সময় দিন, আপনার সব টাকা পাই পাই শোধ করে দেবেন। ফিউচার টেন্সে আমার কোনো আস্থা নেই সুহাস। আমি বুঝি প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্সে আমি বিশ্বাস করি। যাও, ভাগো 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 ভাগো। পাস্ট টেন্সও বিলিভ করেন না? কেন পাস্ট টেন্সের কথা আসছে কেন? দেবযানী প্রায় আপনার কথা বলে। দেবযানী? এটা কোন ধরনের কথা? জি, আমাদের ডক্টর খান খুবই ভালো ডক্টর, কিন্তু উনি যখন ক্ষেপে যায় তখন পেশেন্টকেও বের করে দেয়। আসলে উনি এরকমই। তবে আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি, আপনার স্বামী যেখানে আছে খুব ভালো আছে। ওখানে তাকে দেখাশোনা করার জন্য অনেক লোক আছে। তাই বলে আমরা ওকে একটু দেখতেও পাবো না? হ্যাঁ পারবেন, ওনার অপারেশনের পরে যদি ডাক্তার অনুমতি দেয়। এখন যান, ওনাকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি এখন ঘুমিয়ে পড়ুন। দেবযানী? ও এখন আমার সাথে থাকে। বিয়ে করেছো তোমরা? করেছে, তবে ও নিজেকে আমার স্ত্রী বলে মানতে চায় না। সে তো মানবার মতো মেয়ে না। কি বলে আমার কথা? খান ভাই, অপারেশনের টাকাটা 2 দিন পরে নিলে হয় না? মাসিমা, এই বাড়ি একতলা না দোতলা? একতলা। দিদি, একদিন সময় পেয়েছিলাম তো, এর চেয়ে ভালো কিছু খুঁজে পাইনি। মাসিমাকে সব কিছু বলেছো তো? হ্যাঁ মা, চলেন একটু বিশ্রাম নি, আর পারছি না। মাসিমা, আপনার একটু সমস্যা হবে। ওই বাথরুম আর রান্নাঘর অন্য ভাড়াটিয়াদের সাথে শেয়ার করতে হবে, মানে ভাগাভাগি করতে হবে। শোনো, আমার শাশুড়ি বলতেন, নিন্দ লাগে তো বিন খাট, পিয়াস লাগে তো পানি ঘাট, আর ভুখ লাগে তো শুখা ভাত। মানুষ বিপদে পড়লে জোর করে কিছু মেনে নিতে হয় না, ও আপনি মানা হয়ে যায়। বাহ বাহ মাসিমা, আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। দিনে দিনে আপনি আরো বুদ্ধিমতী এবং সুন্দরী হয়ে উঠছেন। কি হচ্ছে সুভাষ? মায়ের সাথে তোমার ইয়ার্কি মারার সম্পর্ক? আর এখন কি ইয়ার্কি মারার সময় নাকি?
সরি 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 মাসিমা, আসেন আসেন, ভেতরে আসেন, ভেতরে আসেন। কি জানি বললেন, কি জানি বললেন যে কি নিদ না কি কি? নিন্দ লাগা তো বিন খাট। ও মানে নিদ লাগা, আচ্ছা, একটু বুঝায় বলেন না। আরে মানুষের যখন খুব বেশি ঘুম পায় তখন খাট চৌকি খোঁজে না। ও মানে যেখানে রাত সেখানে কাজ। আসেন 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 আসেন, এই এই যে হ্যাঁ। এটা তো খুব সহজ। ক্ষুধা বা ভুক লাগলে মানুষ ভাতকে মুড়ির মতন খায়। ভুক লাগা তো সুখা ভাত। আচ্ছা সুভাষ, এবারের রান্নাঘর আর বাথরুমের মতো দরজা কি একটাই? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? আমরা। কে আপনারা? আমরা নতুন ভাড়াটিয়া। বাড়ি এলে আপনার কিছু বলে নাই? ও হ্যাঁ বলেছিল। তো এত সকাল সকাল কেউ আসে নাকি? ও আমাদের একজন রোগী আছে হাসপাতালে, ওই সারা রাত আমরা ওখানে ছিলাম। রেস্ট নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি সকাল আপনাকে বিরক্ত করলাম। ঠিক আছে ঠিক আছে, এসেই যখন পড়েছেন তখন আর কি করা। এই যে শুনেন, এই দুটো ঘরে আপনারা থাকবেন, আর আমরা এই দুটো ঘরে থাকি। এই পুরো বাড়িটা আমাদের ভাগাভাগি করে থাকতে হবে। ওই যে ওইদিকে রান্নাঘর, একবেলা আপনি রান্না করবেন আর একবেলা আমি রান্না করব। আর ওই যে ওদিকটা বাথরুম। তবে আপনাদের জন্য ভালোই হবে, আগের ভাড়াটিয়া ভাড়া না দিয়ে পালিয়ে গিয়েছিল। ওই ঘরে টেবিল চেয়ার চৌকি সবই আছে। এই বাড়িওয়ালিকে বলবেন এইসব জিনিসপত্র যেন ওনার ঘরে নিয়ে যায়। না না, লাগবে না, লাগবে না। ওমা, তাহলে আপনাদের জিনিসপত্র রাখবেন কই? ওটা আমরা দেখে নেব আমাদের মতো। যা খুশি করেন। আচ্ছা, আপনারা কয়জন থাকবেন? এখন তো আমরা দুজনই থাকবো। ওমা, আপনারা তো দেখছি 3 জন। না না, আমি এখানে থাকবো না। কেন আপনি থাকবেন না কেন? ইয়ে মানে ওর নিজের বাড়ি আছে এখানে। ও, আপনারা 2 জন, আর কে থাকবে? আমার মেয়ে আর আমার স্বামী ওরা কোথায়? হাসপাতালে। হসপিটালে কেন? আমার স্বামী অসুস্থ আছে, তার অপারেশন। আমার মেয়ে ওখানেই আছে। কি হয়েছে আপনার স্বামীর? হার্ট অ্যাটাক। কবে? আরে কি আশ্চর্য, এত প্রশ্ন করেন কেন? ওমা, একসাথে থাকবে, একে অন্যকে জানবো না? সব একসাথে জানতে হবে নাকি আপনার? বোমা চলো তো, ঘরে চলো। বুড়ির কি তেজ রে বাবা! কে? কে? আমি? আপনি আবার কে? আপনি যদি আমাকেই না চিনেন তাহলে আমার কাছে অন্যের পরিচয় জানতে চাচ্ছেন কেন? ওমা, আপনি তো ওনাদের সাথে আসলেন। না না, বরং ওনারাই আমার সাথে এসেছেন। ও,